আসসালামু আলাইকুম এভরিথিং, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গরমে সবার অবস্থা কেমন? আমার অবস্থা তো খুবই খারাপ। যাই তারপরে আমি মেসে থাকি, অ্যান্ড যারা মেসে থাকে তারাই বুঝতে পারে গরমের জ্বালা। তো যাই হোক, এই গরমের মধ্যে বিকেলে আমি ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো যেভাবে সেই কাজ বাইরে বের হলাম, বাট দেখি আকাশ মেঘে লাগিয়েছে, অর্থাৎ কোনো রোদ নেই, আবহাওয়া ঠান্ডা। যাই হোক, মনে মনে খুশি হলাম যে ঘুরতে বের হয় এরকম ওয়েদার আসলে খুবই সুন্দর। তো ফাইনালি মেস থেকে বের হয়ে আসলাম, অ্যান্ড বাজারে আসতেই খুবই প্রচণ্ড বাতাস হচ্ছিল, অ্যান্ড ধুলা ওড়াচ্ছিল। তো মধ্যে ভিডিও করতে পারতেছিলাম না। তো যাই হোক, একটু সামনে কলেজের এখানে আসলাম, অ্যান্ড জলপুরহাট সরকারি কলেজে। তো জলপুরহাট সরকারি কলেজে আসার পর দেখলাম ওয়েদারটা আরও জোস, অর্থাৎ ফাঁকা জায়গার কারণে এখানে ওয়েদারটা আরও খুব সুন্দর। তো কলেজের ভিতরে ঢুকলাম, অ্যান্ড দেখতে পেলাম যে অনেকে ফুটবল খেলতেছে এখানে। আর হ্যাঁ, সরকারি কলেজে অনেক কয়েকদিন ধরে ফুটবল টুর্নামেন্ট চলতেছিল। দেখতে পাচ্ছেন মাঠটা খুবই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো দাঁড়িয়ে প্র্যাকটিস চলতেছে মেবি, এখানে অনেকদিন ধরে প্র্যাকটিস চলতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস চলে এখানে। তো রোদ বৃষ্টি উপেক্ষা করে। তো যাই হোক, যারা ফুটবল বুঝতে আসক্ত তারা রোদ বৃষ্টি মানে না। ফুটবল খেলার যারা আসক্ত সেটা সব বসে কিনতে সক্ষম। তো কলেজের এই সাইডে আসলাম, তো দেখতেছি খুবই সুন্দর ওয়েদার আর প্রচণ্ড বাতাস হচ্ছে। আকাশে প্রচুর মেঘ, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না আরে। তো যাই হোক, এরকম ওয়েদার আমার খুবই ভালো লাগে। তো চারিদিকে অনেক ছেলে মেয়ে ছবি তুলতেছে। যাই হোক, কলেজ থেকে বেরোয় আসলাম, অ্যান্ড এটা হচ্ছে বারোঘাটি পুকুর, অ্যান্ড এখানে রেল লাইন আছে, রেল স্টেশন, তিনটা জায়গায় একসাথে, রেল স্টেশন, পুকুর অ্যান্ড কলেজ ক্যাম্পাস। তো এই জায়গাটা যারা আসেনি তারা বুঝতে পারবো না কতটা সুন্দর, অ্যান্ড এই জায়গাটা আমার ফেভারিট। তো ফাইনালি এই পুকুরের ঘাটে চলে আসলাম, অ্যান্ড ঘাট থেকে স্পষ্ট দেখা যায় এই রেল লাইন, অ্যান্ড ডান দিকে তাকালে সরকারি কলেজ। অ্যান্ড এই জায়গাটার ওয়েদার এতটা সুন্দর বলে বুঝাতে পারবো না, একেবারে বুঝাতে পারবো না। তো যাই হোক, আপনার সেখান থেকে চলে আসলাম স্টেশনে, অ্যান্ড স্টেশনে আসার পর আকাশ আরও মেঘলা হয়ে জানি না বৃষ্টি হবে কিনা। তো আমরা স্টেশনে এই প্ল্যাটফর্ম থেকে সামনের প্ল্যাটফর্মে গেলাম, অ্যান্ড আমরা অপেক্ষা করতেছিলাম যে ট্রেন আসবে কিনা। এই ওয়েদারে যদি ট্রেন আসে তাহলে ব্যাপারটা খুব সুন্দর হবে, বাট মোবাইলে দেখলাম এই সময় কোনো ট্রেন নাই। যাই হোক, কিছু করার নাই, এখন আমরা সামনের দিকে যাব। যেতে যেতে পথে হঠাৎ বৃষ্টি চলে আসলো, কিছু করার নাই, আগে জানতাম বৃষ্টি হতে পারে। তো স্টেশনে বসে আসি, আমি বিশ্ববিদ্যালয় করলাম। তো অনেক গরমের মাঝখানে এই বৃষ্টিটা খুবই সুন্দর লাগছিল, অ্যান্ড বলে বুঝাতে পারবো না, পুরো আবহাওয়া ঠান্ডা করে দিয়েছিল। তো স্টেশনে সব মানুষ এক জায়গায় হওয়ার কারণে খুবই ভিড় হয়েছিল এখানে, অ্যান্ড তারপরে পানি পড়তেছিল। প্রায় 1 ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি ছেড়ে গেল, অ্যান্ড আমার সাথে সাথে রওনা দিলাম। অ্যান্ড চারিদিকে ওয়েদারটা দেখে নিয়ে মারাত্মক ওয়েদার। তো পানির ভিতরে হাঁটতে খুব সুন্দর লাগতেছিল, অ্যান্ড চারিদিকে আকাশ খুব কালো হয়েছিল। তো আমাদের তাড়াতাড়ি কিনে মেসে ফিরে যেতে হবে, জানি না এই বৃষ্টির মতো পাবো কিনা। তো দেখতে পাচ্ছেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন। তো ফাইনালি আমার জয়পুরহাট সিটির মধ্যে চলে আসি, আমাদের রেলগেট মেন রোড যেটা আগে। অ্যান্ড কিছুক্ষণ আগে বৃষ্টির সময় কোনো ভিড় ছিল না, খুব ভিড়, অর্থাৎ জ্যাম। অ্যান্ড আমরা ভিতরে মেন সিটির ভিতরে চলে আসতাম, বাট কোনো যেতে পেলাম না। কোনো মামাই নিয়ে এসে হয়তো নিয়ে এসেছিল, বাট বৃষ্টির কারণে চলে গেছে। তো কপাল ঘোরা কি আর করবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি খরগোশ, এগুলো 400 টাকা জোড়া। তো খুবই কিউট লাগতেছে দেখতে। আর এই দোকানটা আমার মেসের একদম পাশেই। তো এখানে একটা অক্সের ওপর দাম বেশি, সেজন্য আমরা কিনে নাই। আমরা চলে যাবো এখন মেসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার একটা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই খুলে দেবেন। আল্লাহ হাফেজ।